তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বহুদিন ধরে চেষ্টা করছে। এদিকে হিজবুল্লাহ অকেজো হয়ে পড়ে আছে। রাশিয়া, চীন কি ইরানকে সরাসরি সাহায্য করতে পারবে না? চাইলে পারবে, কিন্তু চাইবে না। দেখুন, যেই রাশিয়া, যেই চীন গাজা ভূখণ্ডে, সারা বিশ্ব যেটাকে বলছে যে গাজা ভূখণ্ডের আক্রমণ হচ্ছে বিশ্বের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক, এই ধরনের অবৈধ, এই ধরনের আইন বহির্ভূত আক্রমণ কোনো জায়গায় কখনো হয়নি সাধারণ মানুষের উপরে। সেখানে ত্রাণ নিয়ে আসতে যাওয়া মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে। এখানে এখন ত্রাণ ট্রাপ দেওয়া হচ্ছে, ত্রাণ ফাঁদ এটাকে বলা হয়। ত্রাণের জন্য জায়গা দেয়া নির্ধারণ করা হচ্ছে, লোকজন সেখানে খাবার আনতে যাচ্ছে, তাদের উপরে ইসরায়েল আক্রমণ করছে। হাসপাতালে আক্রমণ করেছে, মসজিদে, গির্জায়, মন্দিরে আক্রমণ করেছে। সেখানের এমন কোনো মানে আন্তর্জাতিক আইনে যেই সমস্ত বড় বড় যুদ্ধেও যেই সমস্ত জায়গাগুলোকে বলা হচ্ছে যে এই জায়গাগুলো হচ্ছে কোনোভাবেই আক্রমণ করা যাবে না, এগুলোর আক্রমণ মানেই হচ্ছে যুদ্ধ অপরাধ, সেগুলোতে আক্রমণ করেছে। সেই আক্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে জাতিসংঘে সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বড় দুটো দেশ বড় বড় পদক্ষেপ নিতে পারত, আন্তর্জাতিকভাবে ডিপ্লোম্যাটিক একটা রোল প্লে করতে পারত। যেই দুটো দেশ, চীন এবং রাশিয়া, তারা করে নাই, মানবতার পক্ষে দাঁড়ায় নাই, মুসলিম বিশ্ব তো দাঁড়ায় নাই। কিন্তু তারপরেও এই দুটো দেশের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে ব্যাপক পরিমাণে ডিপ্লোম্যাটিক শক্তি, তাদের যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটো শক্তিশালী সিট, এগুলোকে ব্যবহার করে তারা একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করতে পারতো, সেটা করেনি। সুতরাং সেই দেশগুলো থেকে ইরানের পক্ষে সরাসরি দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি, কোনো পদক্ষেপ আমার মনে হয় যে সামনে আসবে না। আপনি কি মনে করেন ইরান কি ইসরায়েলের উপরে